পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বিস্ফোরকের নাম জার বোমা, যা 1961 সালে সোভিয়েত ইউনিয়নের পরমাণু শক্তির মুকুটে এক ভয়াবহ মিসাইল হিসাবে যুক্ত হয়। এটি শুধু একটি অস্ত্র ছিল না, বরং যুদ্ধক্ষেত্রে বাইরেও বিজ্ঞান শক্তি প্রদর্শন এবং রাজনীতির ক্ষেত্রে এক অতুলনীয় বার্তা প্রেরণের মাধ্যম। বর্তমান বিশ্বে যতগুলি আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন বা জটিল আবিষ্কার হলো পারমাণবিক বোমা। এটি সম্ভব হয়েছিল আইনস্টাইনের E=mc² সূত্রটি প্রকাশ হওয়ার পর থেকে। এর মাধ্যমে মানুষ জানতে পারে অতি ক্ষুদ্রতম বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তর করা হলে তাহলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া সম্ভব। তেমনি একটি ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হন মানব সভ্যতা। জাপানের হিরোশিমা ও নাগাসাকির নিক্ষেপ করা হয় পারমাণবিক বোমা। তারপরে কি হয়েছিল মানব সভ্যতার কাছে তা বলার বাকি থাকে না। বিস্ফোরণে ব্লাস্ট হয়ে চারপাশের পরিবেশ ধুলার সঙ্গে মিশে যাবে, ভেঙে পড়বে বড় বড় বিল্ডিং এবং প্রাসাদ, মানুষ উড়ে যাবে টিস্যু পেপারের মতো, চোখ ঝলসানো তীব্র আলো কারণে পুড়ে যাবে মানুষের শরীরের চামড়া। নিজেকে বাঁচানোর জন্য হাতে আছে কয়েক সেকেন্ড। কি করবেন তখন? এই বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী হলো জার বোমা। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন জার বোমা কীভাবে কাজ করে। এই জার বোমা 5 টনেরও বেশি ওজন, যা 7টি হাতির ওজনের সমান। জার বোমার ব্যবহার ক্ষমতা পরীক্ষা করার জন্য একটি মহাসাগরের নির্জন দ্বীপে বিস্ফোরণ ঘটানো হয়। এই ব্লাস্ট করার পরে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় 160 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে। এই বিমানটিতে জার বোমা বহন করা হয়েছিল। এই বিমানটি এত বড় ছিল যে এই বিমানে ফিট করতে জায়গা ছিল না। সেই কারণে এই বিমানটির নিচের অংশে ফিট করা হয়েছিল। বোমাটির ক্ষমতা পরিমাপের জন্য অন্য একটি বিমান উড়ায়ন করা হয়, যাতে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে পারে। বোমাটি এইভাবে বিমান থেকে ফেলে দেওয়া হয়, তাহলে একটা সমস্যা হতে পারে। সেই কারণে এই বোমা ফেলে দেওয়ার পর প্লেনটি পর্যাপ্ত দূরে যেতে পারত না, ফলে প্লেনটির ভেতরে বসে থাকা সকলের এই বোমার আঘাতে মারা যেতে পারে। এই জন্য বোমার সঙ্গে একটি প্যারাশুট সেট করে দেওয়া হয়, যাতে করে বোমাটির উপর থেকে নিচে ধীরে ধীরে পড়তে থাকে, আর এই সময়ের মধ্যে প্লেনটি তার গন্তব্যস্থলে চলে যেতে পারে। বোমার ব্যারোমেট্রিক সেন্সর থাকে। এর কাজ হলো মাটির উচ্চতা শনাক্ত করে যখন মাটি থেকে 4 কিলোমিটার উপরে থাকে তখন বিস্ফোরণের কাজ শুরু হয়। এর ভেতরে রয়েছে ডেটোনেটর। রাসায়নিক বোমায় বিস্ফোরণ ঘটানোর জন্য বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে সেন প্রক্রিয়া শুরু হয়, ফলে বিস্ফোরণ সৃষ্টি করে। অনেকের ক্ষয়ক্ষতি হয়েছিল। 160 কিলোমিটার দূরের ঘরবাড়িগুলি ভেঙে গুড়িয়ে গিয়েছিল বলে জানা যায়। অনুমান করা হয়েছিল যে বিস্ফোরণের তাপ 100 কিলোমিটার দূরে পড়ার কারণ হতে পারে। অবিশ্বাসের ধ্বংস শক্তি থাকা সত্ত্বেও জার বোমা কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। সারা বিশ্বের কাছে সোভিয়েত ইউনিয়ন বিজ্ঞানীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দেখাতে চেয়েছিল তারা কী ধরনের অস্ত্র তৈরি করতে পারে। আসুন জার বোমার মেকানিজম দেখি। এর ভেতরে 3টি পার্ট রয়েছে। প্রথম অংশে রয়েছে ফিশন বোম। ফিশন বোমের ভিতরে রয়েছে প্লুটোনিয়াম 239 ছিল। এগুলি খুব তেজস্ক্রিয় মৌল। প্লুটোনিয়ামের গোলকের উপরে ন্যাচারাল ইউরেনিয়াম একটি স্তর রয়েছে, ফলে বিস্ফোরণের ক্ষমতা বৃদ্ধি পায়। তার উপরে রয়েছে রাসায়নিক বিস্ফোরক পদার্থ, যা বেরিলিয়ামের তৈরি। প্রশ্ন হলো, যে কোনো পারমাণবিক বোমা প্লুটোনিয়াম, ইউরেনিয়াম এগুলো ব্যবহার করার কারণ কি? পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে সবচেয়ে তেজস্ক্রিয় মৌল হলো ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম। আমরা জানি প্রতিটি পদার্থ গঠিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমন্বয়ে। আবার পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। নিউট্রন দ্বারা কোনো পরমাণুকে আঘাত করা হয়, তখন পরমাণু ভেঙে 3টি পরমাণু তৈরি হয়। আবার 3টি নিউট্রন পরমাণু আঘাত করলে 9টি নিউট্রন তৈরি করে। আবার 9টি নিউট্রন থেকে 27টি নিউট্রন তৈরি হয়। এইভাবে গণিতকভাবে আকারে বৃদ্ধি পায়। পরমাণু ভাঙার সময় আলফা রশ্মি ও গামা রশ্মি নির্গত হয়, যা মানবদেহের জন্য ভীষণ ক্ষতিকারক। দ্বিতীয় অংশে রয়েছে, এটাকে বলা হয় হাইড্রোজেন বোমা। এর মাধ্যমে লিথিয়াম, ডিউটেরিয়াম থাকে। লিথিয়াম ও ডিউটেরিয়াম একসাথে মিশ্রণ করে তৈরি করা হয়। উচ্চ তাপমাত্রায় হাই প্রেসারে ফিউজ করা হয়েছে। এগুলির মাঝখানে সিলিন্ডারে রাখা হয়। সবচেয়ে উপরের সিলিন্ডারে রয়েছে ইউরেনিয়াম 238। ফিশন বোমের মাঝখানে রয়েছে প্লুটোনিয়াম 239 রড রয়েছে, যা স্পার্ক প্লাগের মতো কাজ করে। এখানে ইলেকট্রিক সিগন্যাল পাঠালে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তৃতীয় অংশে রয়েছে, যা দ্বিতীয় অংশের মতো হাইড্রোজেন বোমার মতো কাজ করে। আগের মতো এখানে সব কিছু বজায় থাকে, কিন্তু দ্বিতীয় অংশ থেকে এর আকারে একটু বড়। ইউরেনিয়ামের পরিবর্তে লেড ব্যবহার করা হয়েছে। এই সব কিছু স্টিরোফোম কোচিংয়ের উপরে রাখা হয়। এই কারণে 27,000 কেজি ওজন হয়। এবার আপনারা দেখবেন বোমা কীভাবে বিস্ফোরণ হয়। মাটি থেকে যখন 4 কিলোমিটার দূরে থাকে তখন একটি বৈদ্যুতিক স্পার্ক সৃষ্টি করে, যা একটা বিস্ফোরকের পরিণত হয়।
গোলকের ভেতরে শক ওয়েভ উৎপাদন করে, যার ফলে আগুনগুলো এক জায়গায় স্থির না থেকে ছোটাছুটি শুরু করে দেয়। মাঝখানে প্লুটোনিয়ামের ভেতরের কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে প্লুটোনিয়ামের ভেতর থেকে নিউট্রন বার হতে শুরু করে। তারপর ফিশন প্রক্রিয়া শুরু হয়। এই কারণে হঠাৎ করে প্রচুর শক্তি নির্গত হয়। প্রথম অংশে বিস্ফোরণ হলে প্রচুর তাপ নির্গত হয়, তার সাথে ক্ষতিকারক এক্স রশ্মি তৈরি করে। প্রচুর চাপের ফলে দ্বিতীয় অংশের বোমের সিলিন্ডারে সংকুচিত করে। এই সংকোচনের কারণে মাঝখানে প্লুটোনিয়াম রড গরম হয়ে যায়। লিথিয়াম, টিউটোরিয়াম পরে বিক্রিয়া শুরু হয়। প্রচুর পরিমাণে নিউট্রন নির্গত হয়। এই সকল কিছুর প্রভাবে তৃতীয় অংশে কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ জার বোমা ব্লাস্ট হয়। জার বোমার দ্বিতীয় অংশে সবচেয়ে শক্তিশালী। এই চ্যানেলটির আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভালো থাকবেন। আবারও ফিরছি অন্য একটি ভিডিও নিয়ে।